ইউরোপীয় ইউনিয়নের দেশ এই যে গ্রিস, এটা আসলে কী শুরু করলো? হঠাৎ করে কথা নেই বার্তা নেই, মুসলমানদের উপরে একেবারে খাপ্পা হয়ে গেল। সেখানে তারা মসজিদ বন্ধ করে দিচ্ছে, তারপরে ইমাম এদেরকে কি বহিষ্কার করে দিচ্ছে। এদের কি মরার ভয় নাই নাকি? যদি মরার ভয় থাকতো তাহলে এই কাজ করতো না। এরা জানে না যে এইভাবে আল্লাহর ঘর মসজিদ যদি বন্ধ করে দেয় আর আল্লাহর ওয়ারেস এই হুজুরদেরকে যদি বহিষ্কার করে দেয়, তাহলে এরা আগুনে পুড়বে, লেলিহান শিখায় পুড়তে থাকবে। এদের কি মরণের ভয় নাই নাকি? একেবারে অত্যন্ত অত্যন্ত একেবারে চটজলদি তরতাজা খবর। এই যে একেবারে 20 ফেব্রুয়ারি 2026 খবর ছাপিয়েছে, মানে প্রচার করছে, বাংলাদেশি ইমামকে গ্রিস ছাড়ার নির্দেশ, 60 মসজিদ বন্ধ। কি ভয়ঙ্কর কথা! গ্রিস কি আল্লাহর সাথে যুদ্ধ মানে জিহাদ শুরু করলো নাকি? তা নাহলে আল্লাহর ঘর মসজিদ তারা বন্ধ করে দেয়, এত বড় দুঃসাহস! তাদের কি মরার ভয় নাই নাকি? খবরে বলা হয়েছে ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাষ্ট্র গ্রিসে থাকা সকল অনিবন্ধিত ও অনুমোদনহীন মসজিদ বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এরই মধ্যে এমন 60টি মসজিদ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশিদের পরিচালিত প্রায় 20 থেকে 25টি মসজিদ থাকায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। তো এইটা কোনো কথা হলো? এই দুনিয়া আল্লাহর, তাই না? এবং এই দুনিয়ার সমস্ত জায়গা আল্লাহর মসজিদ, অর্থাৎ মমিন মুসলমানরা কিন্তু যেখানেই যাবে সেখানে নামাজ যেখানেই পড়বে সেটাই মসজিদ। এখন গ্রিস সরকার বলতে চাচ্ছে যে না, তোমরা যেখানে সেখানে জড়ো হয়ে নামাজ পড়তে পারবে না। তো এটা তো খুবই ভয়ঙ্কর কথা, তাই না? কারণ 60টা মসজিদ চিহ্নিত করছে, তার মধ্যে অর্ধেকই হলো বাংলাদেশিদের। চিন্তা করে দেখছেন? এই হলো বাংলাদেশের মমিন মুসলমানদের আসল চরিত্র। এরা মনে করেন যে নদী, খাল, সাগর, মরুভূমি, বন জঙ্গল পাড়ি দিয়ে টারজান ভিসা এই যে গ্রিসে গেছিল, গ্রিস তাদেরকে আশ্রয় দিছিল কী কারণে? যে হিউম্যানিটির নামে টামে আশ্রয় দেয় না, দিছিল। কিন্তু অবশেষে দেখা গেল ওরা ওখানে বেসিক্যালি নামাজ পড়ার জন্য গেছে। দেখছেন, এরা নামাজ পড়ে এদের দেশটাকে ধ্বংস করেছে। নামাজ পড়ে এবং তার ধর্মীয় বিশ্বাস দ্বারা তার নিজেদের ধ্বংস করে এইবার গ্রিসে গেছে ভালো জীবনযাপন করার উদ্দেশ্যে, তাও আবার টারজান ভিসায় গিয়ে সেখানে যেই একটু ভালো জীবনযাপন হয়তো পাওয়া শুরু হয়েছে, সাথে সাথে এইবার যে আদর্শ দিয়ে তার দেশ ধ্বংস করেছিল ওটাই সে ওখানে চালু করে দিয়েছে। এবং 60টা মসজিদ যদি চিহ্নিত করে, তার মধ্যে যদি 25টা অর্থাৎ প্রায় অর্ধেক যদি বাংলাদেশিদের হয়, তাহলে এটা কিন্তু বলাই যায় যে বাংলাদেশিরা বস্তুত ওই গ্রিসে গেছে জীবনমান উন্নয়ন করার জন্য না, বস্তুত ওই গ্রিসটাকে ইসলামীকরণ করার জন্য, তাই না? এরকম একের পর এক মসজিদ বানাবে, একের পর এক মসজিদ বানাবে, আর মানুষদের কাছে বলবে ইসলাম শান্তির ধর্ম, মিষ্টি মুখরোচক কথাটা বলবে। আর গ্রিসের ইউরোপীয় ওই সমস্ত লোকজন, ওরা তাহলে ধর্মকর্ম তেমন মানে না। অনেকেই আছে ফ্রাস্ট্রেটেড, তারা হয় দেখা যায় এদের মিষ্টি মধুর কথায় অনেকে ইসলাম গ্রহণ করেও ফেলে। তো দেখি তারপরে খবরে আর কি বলছে। দেশটির অভিবাসন ও আশ্রয়ন বিষয়ক মন্ত্রী থানোস লেব্রেডিস সম্প্রতি এক সংসদীয় কমিটির বৈঠকে জানান, নতুন ল 5224/2025 এর 28 নম্বর ধারা কার্যকর করে অনুমোদনহীন উপাসনালয়ের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে এথেন্সের অ্যাজিওস নিকোলাওস এলাকায় একটি বেসমেন্টে পরিচালিত মসজিদ ছিলগালা করা হয়েছে। অভিযুক্ত বাংলাদেশি ইমামের রেসিডেন্স পারমিট বাতিল করে তার বিরুদ্ধে সরাসরি ডিপোর্টেশন প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। স্থানীয় এক নাগরিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই মসজিদে অভিযান চালায়। তো এইটা কি কোনো কথা হলো? একটা লোক তার বাড়ির মধ্যে যদি নামাজ পড়ে, তো এইটা অন্যায় কী করে? তার বন্ধুবান্ধব পরিচিত জন নিয়ে যদি একটু নামাজ করে জামাত করে পড়ে, তাহলে এটা তো অন্যায় কি? এখন গ্রিস হঠাৎ করে এই মুসলমানদের উপরে এরকম খাপ্পা হচ্ছে কেন? এরা কি এতদিন ধরে জানতো না যে মুসলমানরা কী জিনিস এবং এদের আদর্শ কী জিনিস?
এদের বিশ্বাস কি জিনিস জানতো, এমন না যে জানতো না, কিন্তু তারপরও এতদিন এই মুসলমানদেরকে তারা প্রশ্রয় দিয়েছে, থাকতে দিয়েছে, তাই না? এরা তো জানে, ইতিহাস তো জানে। এই গ্রিসের লোকজন কি ইতিহাস জানে না যে মুসলমানরা যেখানেই যায় সেই জায়গাটার যে কালচার বা রীতিনীতি, ট্র্যাডিশন, এগুলো তারা মুসলমানরা গ্রহণ তো করেই না, উল্টে ইসলামী রীতিনীতি সেখানে রিপ্লেস করে এবং সেই জায়গাটাকে ইসলামিক বানিয়ে ফেলে। এইটা তো এই ইউরোপের লোকজন বরং এই বাংলাদেশের লোকজনের থেকে অনেক বেশি ভালো জানে, ইতিহাস অন্তত সেটাই বলে। তারপরেও কিন্তু এরা এই মুসলমান পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এদেরকে কিন্তু এই গ্রিস কিন্তু আহ্বান করে নিয়ে যায় না, এরাই নদী, খাল, সাগর, মরুভূমি, বন জঙ্গল বাড়ি দিয়ে টারজান ভিসায় গেছে। কিন্তু যাওয়ার পর এখন আল্লাহ বিল্লাহ করতে পারবে না নিজের ঘরে, এটা তো কঠিন অন্যায় কাজ করছে গ্রিস। এতদিন ধরে এই সমস্ত কথাবার্তাকে যদি বলতো, এই গ্রিসের লোকজনই বলতো রেসিস্ট, ইসলামোফোব, এখন নিজেরাই কিন্তু এই কাজ শুরু করে দিয়েছে, একেবারে অ্যাকশান নিচ্ছে, তাই না? জায়া লোকের বাড়িতে এই লোকজন নামাজ পড়েছিল, তার রেসিডেন্স পারমিট বাতিল করে দিয়ে ফাঁসায় দুটো লাথি দিয়ে এখন বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। কি অমানবিক আচরণ! এখন এটাকে কিভাবে প্রতিবাদ করা যায় বলেন? সরকারের ভাষ্য অনুযায়ী এথেন্সের ভোটানিক্স এলাকায় অবস্থিত সরকারি মসজিদটি মুসলিমদের জন্য একমাত্র অনুমোদিত উপাসনালয়। তবে প্রবাসী বাংলাদেশিরা বলছেন সরকারি মসজিদটি অভিবাসীদের প্রধান বস্তি এলাকা থেকে অনেক দূরে হওয়ায় 5 ওয়াক্ত নামাজ বা জুমার নামাজ আদায়ের জন্য সেখানে যাওয়া প্রায় অসম্ভব। এ কারণে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন ফ্ল্যাট বা বেসমেন্ট ভাড়া নিয়ে অস্থায়ীভাবে মসজিদ পরিচালনা করে আসছিলেন। তা বাংলাদেশের ভাইজানেরা, আপনারা গ্রিসে গেছেন কি নামাজ পড়ার জন্যে বলেন? আপনারা কি ওখানে নামাজ পড়ার জন্য যাচ্ছিলেন? আবার একদিনে কয়বার নামাজ পড়তে হবে? 5 বার। চিন্তা করে দেখছেন? তা আপনারা 5 বার নামাজ পড়বেন, এই জন্যে গ্রিসের এখন কি করতে হবে, আপনারা যেখানে সেখানে মসজিদ তৈরি করবেন, কাজ কাম বাচ্চা দিয়ে ওই সোশ্যাল ওয়েলফেয়ার নেবেন। অর্থাৎ ওখানে তো সোশ্যাল ওয়েলফেয়ারের বিষয় আছে যে আমেরিকাতে প্রায় 53% বাংলাদেশের মমিন মুসলমান সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে সেখানে বেঁচে থাকে না। এই সোশ্যাল ওয়েলফেয়ার নিবে আর ওই মসজিদে যাবে এবং যে দেশের সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে এরা বেঁচে থাকে তাদেরই ধ্বংস কামনা করবে। তো বাংলাদেশের ভাইজানেরা, আপনারা কি ওই উদ্দেশ্যে ওই গ্রিসে গেছেন? অনেক দিন ধরে আপনারা ওদেরকে বোকা বানিয়েছেন, ওদের সোশ্যাল ওয়েলফেয়ার খেয়ে যেখানে সেখানে মসজিদ তৈরি করে সেখানে নামাজ পড়ার সময় আবার তাদেরই ধ্বংস কামনা করেছেন। এখন এই গ্রিসের লোকজন তো এগুলো জেনে গেছে, আপনাদের ভিতরেরই কারসাজি ওরা জেনে গেছে বলে আপনাদের এই সমস্ত ধর্মীয় স্বাধীনতাটা ওরা এখন আর মানতে রাজি না। আর আপনাদের এটা কিসের ধর্মীয় ধর্ম? আপনাদের এটা তো ধর্ম না, আপনারা নিজেরাই বলেন যে ইসলাম আসলে একটা জীবন বিধান, ধর্ম না। অতএব এখানে তো বিষয়টা অন্যরকম। দেখো ওই অন্যান্য ধর্মের লোকজন তারা তো ডেলি 5 বার ইবাদত বন্দেগী করে না, কি করে না। অতএব তাদের উপাসনা স্থল যদি ওই 20, 25, 30, 50 কিলোমিটার দূরেও হয় তাতে কিন্তু কোনো অসুবিধা নাই। ওই হয়তো সপ্তাহে একদিন অথবা মাসে একদিন কোনো একটা অনুষ্ঠান হলো, ধর্মীয় অনুষ্ঠান, ও 50 কিলোমিটার তারা পাড়ি দিয়ে গাড়ি নিয়ে সেখানে চলে যায়। কিন্তু তোমার তো ডেলি 5 বার, তো ডেলি 5 বার হলে তো বাড়ির পাশেই মানে মসজিদ বানাতে হবে, তাই না? তো এটা কি তোমরা কি বাংলাদেশ মনে করছো নাকি? অনেক দিন ধরে তারা ধর্মীয় সহিষ্ণুতার নামে কোনো কিছু বলতো না, কিন্তু এতে করে তো তোমরা ভালো হও নাই। তোমরা তো এখন ধান্দায় আসো ওই দেশটাকে ইসলামিক বানিয়ে ওই দেশটাকেও বাংলাদেশের মতো ভাগাড়ে পরিণত করতে। তো এটা তোরা জেনে যাওয়ার পরে এখন কি বন্ধ করে দিবে না? বন্ধ করে দিবে তো। এখন তোমাদের ইমান যদি এতই মজবুত হয়, আল্লাহর কাছে ফরিয়াদ করো, হে আল্লাহ, গ্রিস তোমার ঘর ভেঙে দিচ্ছে, তুমি এদের উপরে গজব নাজিল করো। দেখো তো আল্লাহ ওদের কিছু করে কিনা, আবাবিল পাখি অথবা ফিরিস্তা পাঠিয়ে দিয়ে এই গ্রিসের উপরে কোনো তাণ্ডব চালায় কিনা আমরা অপেক্ষাতে থাকলাম, বুঝলে? তো ওই দেশে গেছো, ইউরোপে গেছো ভালো জীবনযাপনের আশায়, নামাজ কালাম যদি বেশি পড়ার মন চায় তাহলে চলে যাও, আফগানিস্তানে চলে যাও, নাহলে কোনো আরব দেশে চলে যাও, গ্রিসে আসো কী জন্যে? এটাই তো আমার মাথায় ঢোকে না। আর যদি কোনো জায়গায় যেতে না পারো বাংলাদেশে ফিরে আসো, ওই যেখানে যাইবা সেখানেই যা ইচ্ছে করি তুমি তোমার মানে নিয়ম অনুযায়ী করার চেষ্টা করবে, আর অন্যেরা সেটা মেনে নিবে। হ্যাঁ, অনেকদিন মেনে নিয়েছে, কিন্তু এখন দেখছে এতে করে তোমাদের খালি বৃদ্ধি ঘটে এবং বাড়তে বাড়তে তোমরা এমন পরিমাণ বাড়ো যে সেটা সহ্যের সীমা অতিক্রম করে, এবং যে কারণে এখন এই ইউরোপের দেশগুলা এখন খোলস ছেড়ে বেরিয়েছে, বুঝছো?
এই কারণেই এই সমস্ত খবর এখন আমরা শুনতে পাচ্ছি। ধন্যবাদ।